কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জিও অথবা সিসি3 পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা 2020, 2023 এবং 2021 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনগুলির অ্যান্সার দেখে নাও। তোমাদের পিওআইকিউ বিগত বছরগুলিতে যে এসকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের 2019 এবং 2022 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি খুব সহজে দেখে নিতে পারো। এরপর দেখো 2021 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2021 সালের প্রথম কোশ্চেন ছিল কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। এবং 2 নম্বর কোশ্চেন, আমির খসরু কে ছিলেন? উত্তর হবে আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি এবং উর্দু সাহিত্যের জনক ও কাওয়ালির জনক। ভারতের কণ্ঠস্বর তোতা ই হিন্দ নামে পরিচিত। 3 নম্বর কোশ্চেন, কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। 4 নম্বর কোশ্চেন, সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। উত্তরটি হবে সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া। এবং 5 দাগের কোশ্চেন, রাজা গণেশ কে ছিলেন? উত্তরটি হবে তিনি ছিলেন বাংলার একজন হিন্দু শাসক এবং বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়ার জমিদার। এবং 6 নম্বর কোশ্চেন, মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? উত্তর হবে মালাধর বসু। এবং 7 দাগের কোশ্চেন, দক্ষিণ ভারতের বাহুমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হবে আলাউদ্দিন বাহমান শাহ। এবং 8 নম্বর কোশ্চেন, খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তরটি হবে 1527 সালে। এবং 9 নম্বর কোশ্চেন, হলদি ঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তরটি হবে 1576 সালে 18 জুন। এবং 10 দাগের কোশ্চেন, সুলহ ই কুল কি? উত্তরটি হবে আকবর সুলহ ই কুল ধারণাটি চালু করেছিলেন, যার অর্থ হলো সর্বজনীন শান্তি। এর উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ না করা। এবং 11 নম্বর কোশ্চেন, ফৈজি কে ছিলেন? উত্তরটা হবে ফৈজি ছিলেন মধ্যযুগীয় ভারতের একজন কবি এবং পণ্ডিত এবং আকবরের রাজসভার কবি। 12 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীর রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। উত্তরটা হবে ফ্রান্সিসকো পেলসার্ট। এবং 13 দাগের কোশ্চেন, ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্য একটি সিয়া রাজ্যের নাম উল্লেখ করো। উত্তরটা হবে গোলকুন্ডা বিজাপুর। এবং 14 দাগের কোশ্চেন, শিবাজির অভিষেক কবে হয়েছিল? উত্তরটি হবে 1674 সালে। এবং সর্বশেষ 2021 সালের 15 নম্বর দাগের কোশ্চেন, নব্য মুসলমান কারা? উত্তরটি হবে যে সকল মঙ্গল জালাল উদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লি উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নব্য মুসলমান বলা হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2021 সালের এসকিউ কোশ্চেনের সমাধান। তোমরা কিন্তু অবশ্যই এই পিওআইকিউ এসকিউ কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। তোমরা অনেক কোশ্চেন এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর দেখো 2023 সালের এসকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2023 সালের প্রথম কোশ্চেন ছিল কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। এবং 2 নম্বর দাগের কোশ্চেন, বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? উত্তরটি হবে দিল্লির সুলতান ইলতুৎমিশ। এবং 3 নম্বর দাগের কোশ্চেন, নব্য মুসলমান কারা? উত্তরটি হবে যে সকল মঙ্গল জালাল উদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লি উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নব্য মুসলমান বলা হয়। এবং 4 দাগের কোশ্চেন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? উত্তরটি হবে সুলতান আলাউদ্দিন খলজি 1311 সালে নির্মাণ করেন। এবং 5 দাগের কোশ্চেন, সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। উত্তরটি হবে সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া। এবং 6 নম্বর দাগের কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। উত্তরটি হবে নিকোলো কন্ঠি বারবোসা প্রমুখ। এবং 7 নম্বর কোশ্চেন, খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তরটি হবে 1527। এবং 8 নম্বর দাগের কোশ্চেন, বাবরের আত্মজীবনীর নাম কি? উত্তরটি হবে তুজুক ই বাবরি হলো বাবরের আত্মজীবনী। এবং 9 নম্বর দাগের কোশ্চেন, সুলহ ই কুল কি? উত্তরটি হবে আকবর সুলহ ই কুল ধারণাটি চালু করেছিলেন, যার অর্থ হলো সর্বজনীন শান্তি। এর উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ না করা। এবং 10 নম্বর দাগের কোশ্চেন, মধ্যযুগে ভারতের একটি সামুদ্রিক বাণিজ্যিক কেন্দ্রের নাম লেখো। উত্তরটি হবে কুইলন ও কালিকট বন্দর। এবং 11 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। উত্তরটি হবে ফ্রান্সিসকো পেলসাট। এবং 12 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্যের একটি সিয়া রাজ্যের নাম লেখো, উল্লেখ করো। উত্তরটি হবে গোলকুন্ডা বিজাপুর। এবং 13 নম্বর দাগের কোশ্চেন, কে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে মুঘল সম্রাট আকবর। এবং 14 নম্বর দাগের কোশ্চেন, সুলতানি যুগের প্রচলিত যে কোনো একটি করের উল্লেখ করো। উত্তরটি হবে জিজিয়া খারাজ। এবং 15 দাগের কোশ্চেন, অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তরটি হবে ছত্রপতি শিবাজী। ছত্রপতি শিবাজী রাজ্যসভার সাথে সম্পর্কিত। এই ছিল তোমাদের 2023 সালের সম্পূর্ণ এসইউ কোশ্চেনের সমাধান। কোশ্চেনগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের ইতিহাস সাবজেক্টটিতে তোমাদের কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন, এসইউ কোশ্চেন কিন্তু অনেকগুলি কমন আসে, তোমাদের বারবার প্রতি বছরই কিন্তু রিপিট হয়। তাই বলবো তোমরা এই এসইউগুলি যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই এখান থেকে 13 থেকে 14টি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর তোমাদের 2020 সালের এসইউ কোশ্চেনের সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নাও। দেখো 2020 সালের এসইউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, জিয়াউদ্দিন বোরানি কে ছিলেন? উত্তরটি হবে জিয়াউদ্দিন বোরানি ছিলেন দিল্লি সুলতানি যুগের একজন ঐতিহাসিক। তার রচিত তারিখ ই ফিরোজ শাহী বইয়ের জন্য তিনি অধিক পরিচিত। এবং 2 দাগের কোশ্চেন, বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? উত্তরটি হবে ইলতুৎমিশ। এবং 3 নম্বর দাগের কোশ্চেন, রাজিয়া কে ছিলেন? উত্তরটি হবে রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা ও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। এবং 4 নম্বর কোশ্চেন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? উত্তরটি হবে সুলতান আলাউদ্দিন খলজি 1311 সালে নির্মাণ করেন। 5 নম্বর কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম উল্লেখ করো। উত্তরটি হবে নিকোলো কন্টি, বারবসা প্রমুখ। এবং 6 নম্বর দাগের কোশ্চেন, ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। উত্তরটি হবে শ্রী চৈতন্যদেব। এবং 7 দাগের কোশ্চেন, কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? উত্তরটি হবে 1556 সালের 5ই নভেম্বর। এবং 8 নম্বর দাগের কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তরটি হবে 1576 সালে 18ই জুন। এবং 9 নম্বর কোশ্চেন, সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো। উত্তরটি হবে জিজিয়া খারাজ। এবং 10 নম্বর দাগের কোশ্চেন, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়? উত্তরটি হবে মুঘল সম্রাট আকবর। এবং 11 নম্বর কোশ্চেন, বাবরের আত্মজীবনীর নাম কি? উত্তরটি হবে তুজুক ই বাবরি হলো বাবরের আত্মজীবনী। এবং 12 নম্বর কোশ্চেন, আকবরের সমসাময়িক এক ঐতিহাসিকের নাম লেখো। উত্তরটি হবে আবুল ফজল। এবং 13 নম্বর দাগের কোশ্চেন, মধ্যযুগের ভারতের একটি সামুদ্রিক বাণিজ্যিক কেন্দ্রের নাম লেখো। উত্তরটি হবে কুইলান ও কালিকট বন্দর। এবং 14 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতার নাম লেখো। উত্তরটি হবে যশবন্ত সিংহ। এবং সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তরটি হবে ছত্রপতি শিবাজী। এই ছিল তোমাদের সম্পূর্ণ পিওয়াইকিউ বিগত 3 বছরের এসইউ কোশ্চেনের সমাধান। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের 2019 এবং 2022 সালের সম্পূর্ণ এসইউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে বহু কোশ্চেন তোমাদের সাপ্লি এক্সামে কমন পেয়ে যাবে।